লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং আমরা বলতে চাই, তাওহীদের দাওয়াতকে যে যত বাধা দেওয়ার চেষ্টা করুক কখনো থামায় রাখতে পারবে না। সুন্নাহর দাওয়াতকে যে যত প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করুক কখনো বাধা সৃষ্টি করতে পারবে না। কি বলেন ঠিক কিনা? কারণ এর পিছনে আমেরিকা আর আফ্রিকার মদদ নেই, এর পিছনে মদদ কার? যারা বলেন কার? এর পিছনে মদদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুতরাং তাওহীদ ও সুন্নাহকে সহজে যারা গ্রহণ করে নেবে তারাই সৌভাগ্যবান। ডক্টর মুফতি ইমাম হুসাইনের মতো শত শত নয় হাজার হাজার আলেম এ পথে তারাও এগিয়ে আসছেন এবং একসাথে তাওহীদ ও সুন্নাহর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একনিষ্ঠ ভূমিকা রাখছেন। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ দেশের যত আলেম রয়েছে কাউকে আমরা ভিন্ন ভাবতে চাই না, বরং এদেশের সকল আলেমকে মনে করতে চাই তারা সকলেই এদেশে তাওহীদ সুন্নাহর দাওয়াতের কাজ করবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা সেটাই দোয়া করি, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে আল্লাহ এই পথে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদের মাঝে আরো অত্যন্ত জ্ঞানগর্ভ মূল্যবান বক্তব্য রেখেছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের অন্যতম সভাপতি, বিশিষ্ট বাগ্মী, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ তিরিশালী হাফেজাহুল্লাহ। আরো বক্তব্য রেখেছেন স্থানীয় ওলামায়ে কেরামগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণ প্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের বোনেরা। রাত অনেক দীর্ঘ হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চলেছে। সাধারণত খুব দীর্ঘ রাত আমরাও আজ করি না, করা ভালো মনে করি না, যেহেতু আমাদের সামনেই রয়েছে কি বলতে পারবেন? কি রয়েছে সামনে? ফজরের সালাত। ফজরের সালাত তো নফল, তাই না? হ্যাঁ, তবে যারা গভীর রাত পর্যন্ত ওয়াজ শুনবে তাদের জন্য তো নফল, কারণ অনেকটা হয়ে গেছে এখানে, নাকি? যতই হোক ফজর ফরজ, সেই ফরজ যেন না ছুটে, সেটির যেন যথাযথ গুরুত্ব দিতে পারি, সেই টার্গেট আমাদের সকলের থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ পর্যায়ে আমার মনে হয় আমার বক্তব্যই হলো শেষ পর্যায়ে। একটি ছোট্ট হাদিসের অংশ বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাণী মুখ দিয়ে উচ্চারিত হবে, কি সেটি? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমরা যেন তাদের মধ্যে হতে পারি যাদের জীবনের শেষ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে থাকে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে কবুল করে নিন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমরা বলতে পারি আহলুল হাদিসদের এটি হলো বৈশিষ্ট্য, তারা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদের এই কথা বলে। কি বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই হলো তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থই কি? তাওহীদ। এটি হলো আহলুল হাদিসদের অন্যতম বৈশিষ্ট্য। কেনই বা হবে না? কারণ আমরা বলতে পারি আহলুল হাদিসরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত নবী রাসূলদের পথেই তারা চলে। কি বলেন ঠিক কিনা? নবী রাসূলদের পথ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বর্ণনা দিয়েছেন। তার মাঝে একটু আগে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা আন-নাহল এর 36 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ
واجتنبوا الطاغوت আল্লাহ বলছেন জেনে রাখো ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা যুগে যুগে সকল জাতির মাঝে আমি রাসূল প্রেরণ করেছি আর এই রাসূলদের দায়িত্ব ছিল মূল দুটি বিষয় প্রথম হলো আনি ইবুদুল্লাহ তারা তাদের জাতিকে দাওয়াত দিয়েছেন তোমরা ইবাদত করো একমাত্র কার জোরে বলেন কার আর জোরে বলেন কার আর আজকে এক শ্রেণী বলে তোমরা ইবাদত করো মাজারের কবরের কি বলেন ঠিক কি না নাউজুবিল্লাহ কিভাবে একজন মানুষ নিজেকে দাবি করে মুসলিম হিসাবে নিজেকে দাবি করে নবী রাসূলদের ওয়ারিস হিসাবে আবার সে মানুষকে দাওয়াত দেয় কবরের পূজা করার মাজারের সেজদা করার নাউজুবিল্লাহ নিশ্চয়ই কোনো সন্দেহ নেই সে কোনোদিন নবী রাসূলদের ওয়ারিস হতে পারে ওয়ারিস কার ইবলিসের কার ওয়ারিস হতে পারে ইবলিসের কারণ ইবলিসের এই কাজ ছিল এটা ইতিহাস খুলে দেখুন কিভাবে মানুষের মাঝে প্রতিমা পূজার উৎপত্তি হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে সে বর্ণনা দিয়েছেন ইবলিস এই আদম সন্তানকে যাদের মধ্যে প্রতিমা পূজা ছিল না তাদেরকে এই প্রতিমা পূজায় কিভাবে জড়িয়ে দিয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের সেই জাতির যারা নেককার দিনদার পরহেজগার মানুষ ছিল সূরা নূহে আল্লাহ রাব্বুল আলামিন সেটি বর্ণনা দিয়েছেন এই মানুষেরা যখন মারা যায় হাদিসটি সহিহুল বুখারীর এই মানুষেরা যখন মারা যায় মারা গেলে তাদের পরবর্তী প্রজন্মের কাছে ইবলিস এসে যায় এসে বলে তোমাদের মাঝে এই ব্যক্তিরা এত নেককার এত দিনদার এত ভালো মানুষ ছিল তোমরা আজকে তাদেরকে ভুলে গেছো এটি তো তোমাদের তাদের প্রতি অকৃতজ্ঞতা ছাড়া কিছুই নয় কি করার প্রথমে বলেনি যে তোমরা তাদের সেজদা করো প্রথমেই বলে যে তারা যে জায়গায় বসতো সে জায়গায় তাদের একটা আকৃতি তৈরি করে সেখানে স্থাপন করো স্মৃতিতে যেন তাদেরকে ধরে রাখা যায় এটা হলো প্রথম পদক্ষেপ এই প্রজন্ম যখন এভাবেই ওই ভালো নেককার দিনদার পরহেজগার মৃত ব্যক্তিদের স্মৃতিকে ধরে রাখার জন্য তাদের সে জায়গায় সেই ধরনের একটা আকৃতি প্রকৃতি তৈরি করে স্থাপন করলো এই প্রজন্ম যখন শেষ পরবর্তী প্রজন্মের আগমন তারা অতীতের ইতিহাস অত জানে না ইবলিস তাদের কাছে এসে আরেক পদক্ষেপ গ্রহণ করলো ইবলিস বলে কি ব্যাপার তোমরা এতই গাফেল মানে এই সব ভালো মানুষ যারা এত কিছু তাদের অবদান ছিল তোমরা তাদের ক্ষেত্রে গাফেল হয়ে আছো তাহলে কি করার তোমরা তাদের প্রতি যেখানে তাদের মূর্তি তৈরি করা তাদের প্রতিকৃতি তৈরি করা সেখানে তোমরা সিজদা করো শুরু হয়ে গেল প্রতিমা পূজার ইবাদত প্রতিমা পূজার চর্চা এভাবেই মানব জাতির মাঝে শুরু হয়েছে আজকে বলা যেতে পারে যেটি একটু আগেই আমরা বলছিলাম যুগে যুগে সকল নবী রাসূলগণ মানুষকে সেজদা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কার সেজদা দেবে যারা বলেন কার ইবাদত করবে কার একমাত্র আল্লাহর কিন্তু কিছু ইবলিস এই ইবলিসের অনুসারী তারা মানুষকে পথ দেখায় সেজদা দিতে হবে বিশেষ ব্যক্তিদেরকে কেন্দ্র করে কি বলেন ঠিক কিনা এভাবেই মানুষকে আজকে প্রতিমা পূজার দিকেও নিয়ে যায় মাজার পূজার দিকে নিয়ে যায় কবর পূজার দিকে নিয়ে যায় প্রিয় ভাইয়েরা আমার সুতরাং মনে রাখতে হবে আজকে আহলুল হাদিসদের দাওয়াত হলো সেই তাওহীদের দাওয়াত যেই তাওহীদ আল্লাহর একত্ববাদের দাওয়াত যুগে যুগে সকল নবী রাসূলগণ দিয়েছেন
নবী রাসূলদের দাওয়াতের দ্বিতীয় বিষয়টি ছিল ওয়াজতানিবুত তাগুত, তোমরা সকল প্রকার তাগুত থেকে বিরত থাকো। তাগুত কি জিনিস? এখানে তাগুত বিষয় নিয়েও কিছু যুবকেরা একটু সীমালঙ্ঘনে চলে গেছে, বাড়াবাড়িতে চলে গেছে। তাগুত সহজ ভাষায় বলতে পারি, এর ব্যাখ্যা দীর্ঘ প্রয়োজন হয়। কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া মিনাত তাগুত, আল্লাহকে বাদ দিয়ে যারাই ইবাদত করা হয় এই কাজটাই, এই সব কিছুই হলো তাগুতের অন্তর্ভুক্ত। এর মানে শিরক, কুফরি, ইসলাম প্রকাশ্য বিরোধী সবগুলি প্রকারান্তরে তাগুতের অন্তর্ভুক্ত হবে, যেগুলির মূলে হলো বড় হচ্ছে শিরক। আহলুল হাদিসদের যেমনি ভাবে তারা তাওহীদের দাওয়াত, সাথে সাথে তারা শিরক, প্রতিটি নবী রাসূলগণ শিরক থেকে মানুষকে উম্মাহকে বিরত রেখেছেন। আহলুল হাদিসগণও সেই দাওয়াতে আজকে দিয়ে যাচ্ছেন। আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি, আগামী 15 ও 16 মার্চ, 15 ও 16 মার্চ, কত মার্চ? 15 ও 16 মার্চ শুক্র ও শনিবার বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এর উদ্যোগে আয়োজিত দাওয়া ও তাবলীগী মহাসম্মেলন ঢাকা সাভার বাইপাইলে, সেই বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নিজস্ব ক্যাম্পাসে, সেখানে আগামী 15 ও 16 মার্চে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি, স্বতঃস্ফূর্তভাবে সেখানে দুদিনের এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। সেখানে ইনশাআল্লাহ বাংলাদেশ শুধু নয়, বরং পৃথিবীর অনেক দেশ থেকে বিশিষ্ট ইসলামী স্কলার যারা তাওহীদের দাওয়াত দেয়, সুন্নাহর দাওয়াত দেয়, এমন ব্যক্তিরা সেখানে উপস্থিত হবেন এবং মূল্যবান আলোচনা উপস্থাপন করবেন। তাই আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি আগামী 15 ও 16 মার্চ। আল্লাহ আমাদের সকলকে সেখানে অংশগ্রহণ করে সেই সম্মেলনকে সফল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, যে বিষয়টি বলছিলাম, একদিকে যেমনই ভাবে আপনাকে তাওহীদের বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে। আল্লাহর একত্ববাদ ছাড়া আপনার ঈমানকে সঠিক রাখা কখনোই সম্ভব হবে না, বরং ঈমানের মূল বিষয় হলো সেটি। দ্বিতীয় দিকে আপনাকে সবসময় সচেতন সতর্ক থাকতে হবে, যত প্রকার শিরক, সকল প্রকার শিরক থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। কারণ যেই জান্নাতের টার্গেটে আপনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, সেই জান্নাত আপনার মুহূর্তের মাঝে হারিয়ে যেতে পারে, জাহান্নাম অপরিহার্য হয়ে যেতে পারে যখনই আপনি শিরকে লিপ্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার وما للظالمين من أنصار إنه من يشرك بالله, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন, বলুন নাউযুবিল্লাহ। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে না। শিরক এতই ভয়াবহ, এতই সূক্ষ্ম বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শিরকা ফি হাযিহিল উম্মাহ আখফা মিন জাবিবিন নামল, এই উম্মার মাঝে শিরকের বিষয়টি হচ্ছে এতই সূক্ষ্ম, গভীর রাতে, অন্ধকার রাতে ওই ছোট্ট কালো পিপিলিকা যদি চলাচল করে, দেখা যায় না? অন্ধকারের মাঝে দেখা যায়? দেখা যায় না। এক হলো অন্ধকার, দ্বিতীয় হলো কালো পিপিলিকা, তৃতীয় হলো ক্ষুদ্র ছোট্ট। এটা যেমন সূক্ষ্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর চেয়েও আরো অনেক সূক্ষ্ম বিষয় হলো এই শিরকের বিষয়। মানুষ কথা বলতেও শিরকে লিপ্ত হয়ে যায়। আমি জানি আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, এই জন্য আগেই বলেছি, খুব দীর্ঘ করব না আমরা।
অল্প সময়ে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে শিরক এতই সূক্ষ্ম জিনিস, মানুষ কথা বলতে গিয়ে শিরকে লিপ্ত হয়ে যায়, মানুষ চিন্তা করতে গিয়েও শিরকে লিপ্ত হয়ে যায়, মানুষ কিছু ইবাদত করতে গিয়েও শিরকে লিপ্ত হয়ে যায়। আজকে দেখুন, এটা আমি অনেক সময় বলি, যারা কবরে গিয়ে সেজদা দেয় আসলেই সে তো জেনে শুনেই শিরক করছে নাকি? হ্যাঁ, কখনো না, জেনে শুনে সে শিরক করেনি। তার ধারণায় মসজিদে সেজদা দিলে যত আল্লাহর কাছে যাওয়া যাবে, কবরের কাছে সেজদা দিলে তত বেশি আল্লাহর কাছে যাওয়া যাবে। কি বলেন ঠিক কিনা? এটাই তার ধারণা, এটাই তার চিন্তা। কারণটা কি? মসজিদে গিয়ে সেজদা দিলে কেউ তারে আল্লাহর কাছে পৌঁছাবে না, কিন্তু বাবার কবরের কাছে গিয়ে সেজদা দিলে কে পৌঁছাবে আল্লাহর কাছে? কে পৌঁছায় দিবে? জোরে বলেন নাউযুবিল্লাহ। সে এই ধারণা নিয়ে সেখানে যায়, পক্ষান্তরে আল্লাহর কাছে কি সে পৌঁছে না আরো দূরে সরে যায়? আরো দূরে সরে যায়। আল্লাহর কাছে পৌঁছার কোনো সুযোগ থাকে না। এই চিন্তাটাই ছিল মক্কার সেই মুশরিকদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বললেন তোমরা কেন এই প্রতিমার কাছে গিয়ে সেজদা দাও, তারা বললেন আমরা তো না তাদের কাছে সেজদা দেই না, তাদের ইবাদত করি না। মা না'বুদুহুম মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা আসলেই এই প্রতিমাগুলির কোনো ইবাদত করি না, যাই এখানে এজন্যই, সেজদা দেই এখানে এজন্যই যে তারা আমাদেরকে নিয়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। কারো সম্ভাবনার ক্ষমতা রয়েছে নিয়ে যাওয়ার? কখনো নেই। তাই পরকান্তে দেখা যায় আল্লাহর কাছে তো দূরের কথা, আল্লাহ থেকে আরো দূরে সরে যায়। ছোট্ট একটি কথা বলি, আমরা কিভাবে শিরকে লিপ্ত হই। শিরক বহু ধরনের রয়েছে, বড় ছোট, প্রকাশ্য অপ্রকাশ্য। প্রকাশ্য এবং একটি ছোট শিরকের উদাহরণ দেই। যেমন ধরে নেন, আপনি এই মাহফিল থেকে বের হয়ে যাচ্ছেন, বের হয়ে যেতেই একজনের সাথে আপনার একটু বাজে গেল, অথবা হুঁচট খেয়ে একটু পড়ে গেলেন, সাথে সাথে কি বললেন আপনি? বলেন তো কি বলেন? আমরা বলি ও বা, ও বা। কি বলেন ঠিক কিনা? মুখ দিয়ে কি বের হয়? আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, শিক্ষিত বলেন, নারী বলেন, পুরুষ বলেন, একটু হুঁচট খেলে, ব্যথা পেলেই সবাই সাথে সাথে বলে বসি ও মা, ও বা। বলুন নাউযুবিল্লাহ। ও মা, ও বা মানে কি? অর্থ কি? কেন বলি? যারা প্রতিমা পূজারী, মুশরিক, তাদের দেবতা হলো মা বাবা। তাদের দেবতা কে? মা বাবা। তারা যে কোনো বিপদের সম্মুখীন হলে, বিপদগ্রস্ত হলে তারা ডাকে কাকে? মাকে ডাকে, বাবাকে ডাকে, যেন বাবা মা বিপদ থেকে মুক্ত করে। নাউযুবিল্লাহ। ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন হে নবী সুসংবাদ দিয়ে দিন ওই ধৈর্যশীলদেরকে। কারা? যারা কোনো বিপদগ্রস্ত হলেই বলে, কি বলে? ও বা, ও মা বলে, তাই না? হ্যাঁ, বিপদগ্রস্ত হলেই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মুসলিম পুরুষ নারী যেই হোক না কেন, ব্যথা পেলে, পড়ে গেলে, আঘাত পেলে, বিপদগ্রস্ত হলে তার মুখ দিয়ে বের হবে কি? যারা বলেন কি বের হবে? ইন্না লিল্লাহ। কখনো কোনো মুসলিমের মুখ দিয়ে ও মা, ও বা বের হতে পারে না। এটাই শিরক, এটাই শিরক। যেখানে বলতে হবে আল্লাহ, যেখানে ডাকতে হবে আল্লাহকে, সেখানে ডাকলেন আপনি মাকে, সেখানে ডাকলেন আপনি বাবাকে, এর নামেই হলো শিরক, প্রকাশ্য শিরক। কিন্তু আজকে আমরা সামাজিকভাবে আমাদের মাঝে এটি প্রচলিত রয়েছে। দেখা দেখি আমরা অন্যদের কাছ থেকে পেয়ে এভাবেই করে আসছি, এভাবেই বলে আসছি।
আপনি আহলুল হাদিস বলে পরিচয় দিবেন, আর এইভাবে যদি আপনার মুখ দিয়ে শিরক বের হতেই থাকে, তাহলে প্রকৃতপক্ষে আহলুল হাদিস হওয়া যাবে না। আসুন আমাদের চিন্তা চেতনাকে, আমাদের কাজকে, সবগুলিকে আরো সুন্দর করে নিতে হবে, যাতে আমরা প্রকৃতপক্ষে তাওহীদপন্থী হতে পারি। একজন মুসলিম যখন এই তার বিপদে সর্বমুহূর্তে আল্লাহকে ডাকবে, তাহলে সেই হচ্ছে তাওহীদপন্থী। অন্যের কাছে ধর্ণা দেবে না, সেই হলো শিরক মুক্ত। শিরক কাকে বলে? শিরকের সংজ্ঞায় বলা হয় আশিরকু হুয়া মুসাওয়াতু গায়রিল্লাহি বিল্লাহ ফিমা হুয়া হাক্কুন লিল্লাহ। যেই বিষয়টি শুধু সীমাবদ্ধ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সেই ক্ষেত্রে যদি অন্য কাউকে আল্লাহর সমপর্যায়ে বানিয়ে ফেলা হয়, তাহলে এর নামেই হলো শিরক, এর নামেই হলো শিরক। আপনাদের কি প্রশ্ন উত্তর পর্ব থাকবে কোনো? যারা দায়িত্বশীল আছে তাদের জিজ্ঞাসা করেন দিতে হবে কিনা, দিলে আমরা বেশি দীর্ঘ করব না, ওদিকে যাব আমরা। প্রিয় ভাইরা আমার, সুতরাং একজন মুসলিমকে প্রশ্ন দেওয়ার থাকলে বাছাই করে দেন। কিছু প্রশ্ন হয়তো স্বল্প এসেছে, আমরা কর্তৃপক্ষ যদি বলে সেগুলি আমরা সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব, খুব দীর্ঘ করব না আমরা, ইনশাআল্লাহ 12:30টার দিকে শেষ করে ফেলব। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্যতম অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেই অপরাধটির নামেই হলো শিরক। সেই অপরাধটির নাম কি? শিরক। একজন মুসলিম তার সকল মুহূর্তে চিন্তা থাকতে হবে, আমি যেন আল্লাহর প্রিয় হতে পারি এবং আল্লাহর কাছে অপরাধ, জঘন্যতম অপরাধ, সেই অপরাধ থেকে যেন আমি বেঁচে থাকতে পারি। এটার নামেই হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদের পথে চলা এবং শিরক থেকে মুক্ত থাকা। সকল নবী রাসূলগণ এই দাওয়াতই তারা দিয়েছেন। সকল নবী রাসূলগণ তাদের উম্মাহকে তারা এই নির্দেশনাই দিয়েছেন। তাই আজকে আহলুল হাদিসের দাওয়াতও হলো সেটাই, আহলুল হাদিসদের আহ্বানও হলো সেটাই, বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিসের আহ্বানও হলো সেটাই। আমরা যেন সে পথেই আমাদের গোটা জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিছু প্রশ্ন এসেছে সংক্ষিপ্তভাবে, সেই প্রশ্নগুলির জবাব দিয়ে আমরা শেষ করব। অল্প কয়েকটি দেব, বেশি দেওয়ার সুযোগ হবে না হয়তো। প্রশ্ন করেছেন, শিক্ষক ক্লাসে প্রবেশ করার সময় ছাত্রছাত্রীরা তার সম্মানার্থে দাঁড়িয়ে সালাম প্রদান করবে নাকি বসে থেকে? হাদিস নাম্বার অনুযায়ী উত্তর চাই। জবাব, ইসলাম নির্দেশ দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইউআক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। যে আমাদের মাঝে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে ইসলাম বড়দেরকে সম্মান করার নির্দেশ দিয়েছে, অবশ্যই বড়দেরকে সম্মান করতে হবে। তবে সম্মান করতে গিয়ে যদি পায়ে মাথা বসায় ফেলি, এই সম্মান কি গ্রহণযোগ্য হবে? তবে হইতে পারে যদি শ্বশুর শাশুড়ি হয় তাহলে তাদের পায়ে মাথা লাগা যাবে, তাই না? বাবা মা হইলে তো যাবে। এটাও দেখেন, এখানে একটু আগে যে বললাম যে ও মা ও বা বলি, এটা হলো মূর্তি পূজারীদের কাছ থেকে এসেছে। আজকে বাবা মার পায়ে সেজদা দেওয়া, বাবা মার পায়ে সালাম দেওয়া, এটাও হলো সেই প্রতিমা পূজারীদের থেকেই এসেছে। তো শ্বশুর শাশুড়িও যেহেতু আরেকজনের বাবা মা, এই জন্য সেখানে তাই করা হয়। এক ভাই আমাকে প্রশ্ন করলেন যে আমি একটু বিপদে আছি। কি বিপদে? বলে যে আমি জানি, শুনেছি যে শ্বশুর শাশুড়ির বা বাবা মায়ের পায়ে মাথা নত করা যায় না, এটি শিরক। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির পায়ে এটা না করার কারণে তারা আমাকে খুব বেয়াদব মনে করে। বিপদ, বড় বিপদ। দেখে মুসলমান হয়ে
শিরক বর্জন করার কারণে এখন বেয়াদব মনে করে। এগুলি অনেক রয়েছে। পর্দার আড়ালের মা ও বোনেরাও আছেন। এখানে দেখেন অনেক বোন প্রশ্ন করে বসে যে শেখ আমি খুব বিপদে আছি। কি বিপদে? যে ইসলামের নিয়ম হলো একজন মেয়ে বেপর্দায় থাকবে নাকি? জবাব দেন, কি অবস্থায় থাকবে? পর্দায় থাকবে। তা আমি চাই একজন মুসলিম নারী হিসাবে আল্লাহকে ভয় করে যেভাবে পর্দায় থাকা দরকার সেভাবে থাকতে চাই। কিন্তু আমি যদি আমার স্বামীর বড় ভাই ছোট ভাই তাদের সাথে দেখা সাক্ষাৎ না করি, তাহলে তারা খুবই খারাপ জানে যে এই মহিলাটা অসামাজিক মহিলা। নাউজুবিল্লাহ। অবস্থাগুলি আমাদের এইরকমই হয়ে গেছে। যেটি ইসলামের বিষয় যদি সঠিকভাবে মানতে চাই, সমাজের পরিপন্থী হওয়ার কারণে তাকে আমরা বলে ফেলি কি? অসামাজিক, বলে ফেলি বেয়াদব। তো প্রশ্ন এসেছে, শিক্ষক ক্লাসে প্রবেশ করলে ছাত্ররা দাঁড়িয়ে সালাম দেবে না বসে থাকবে? জবাব, শিক্ষক ক্লাসে প্রবেশ করলে সালাম ছাত্ররা দিবে না, দিবে শিক্ষক। কে দিবে? ইসলামের নিয়ম হলে দিবে শিক্ষক। কারণ ছাত্ররা সেখানে আগে থেকেই আছে, শিক্ষক তাদের কাছে প্রবেশ করছে, অতএব শিক্ষককে সালাম দিয়েই ঘরের ভিতরে প্রবেশ করতে হবে। এটা ইসলামের নিয়ম। কিন্তু নিয়ম আজকে উল্টা হয়ে গেছে। কোন ছাত্র যদি না দেয়, ওই ছাত্রকে শিক্ষক গিয়ে মারামারি শুরু করবে যে বেয়াদব, কিছু শিখো নাই, কিছু জানো না, আমি আসছি তবু তোমার সালাম নাই, দাঁড়ানো নাই, কিছু নাই। উল্টা শিক্ষা আমাদের। তো ইসলামের নিয়ম অনুযায়ী, এর অর্থ এই নয় ছাত্ররা থাকলে তোমরা আবার মনে করো না যে নিয়ম যেহেতু শিক্ষকের তাহলে আমি আর কোনোদিন সালাম দিব না, এটা না। এই কথা আবার মনে করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের পাশ দিয়ে গেলে তিনিও তাদেরকে সালাম দিতেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। নিয়ম হচ্ছে দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। তাহলে ছাত্ররা তো আগে থেকে বসে থাকে, শিক্ষক দাঁড়ানো, তিনি সালাম দিবেন। এর অর্থ এই উল্টা আবার সালাম দেওয়া যাবে না এমনটা নয়, সেটাও দেওয়া যাবে। কিন্তু নিয়ম হচ্ছে এটা যে শিক্ষক সালাম দেবেন, ছাত্ররা সালামের জবাব দেবে। আর দাঁড়ানো, দাঁড়িয়ে এইভাবে সম্মান প্রদর্শন করা এটি শরীয়তে জায়েজ নেই, নিষিদ্ধ। এটি শরীয়তে যেটি রয়েছে, যেমন একটি হাদিস বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম। আনসারদেরকে বলেছিলেন তোমাদের নেতা আসছে, তোমরা যাও, একটু দাঁড়িয়ে যাও। এখানে বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, অর্থাৎ এর দুটি দিক। এক হলো সেই সাহাবী, তিনি যখন আসলেন, তিনি বাহনের উপরে চড়েছিলেন, তার পায়ে আহত ছিলেন, তাকে যেন দাঁড়িয়ে যায়, নিয়ে আসবে, স্বাগতম জানিয়ে নিয়ে আসবে, এজন্য বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সম্মান জানার জন্য দাঁড়িয়ে যাবে এমনটি নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই ধরনের মনে করে যে মানুষেরা দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা সালাম জানাবে, সম্মান করবে, তাহলে তার জন্য ভয়াবহ শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সুতরাং আমরা বলবো যে সম্মান অবশ্যই করতে হবে। এর অর্থ এই নয় যে ইসলাম পরিপন্থী নিয়মে, তা নয়। ইসলামী জলসাগুলোতে গেট ও আলোকসজ্জা করা হয়, তা কতটুকু শরীয়ত সম্মত? জবাব, অন্ধকার রাতে যদি হয়ে থাকে তাহলে আলোকিত করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শরীয়ত সম্মত। এছাড়া যেন অপব্যয় না হয়, অতিরিক্ত না হয়, সেগুলি অবশ্যই বর্জন করার চেষ্টা করতে হবে। গেটও অনেক রকম রয়েছে। কোন কোন মাহফিলের গেটে দেখবেন যে সেখানে কাবা নিয়ে উপস্থিত করে দিয়েছে, পাওয়া যায় না? কোন কোন মাহফিলে গেটে দেখবেন যে কাবা বসায় দিয়েছে, এখানে চরম সীমা লঙ্ঘন। এটি কাবা এখানে নিয়ে এসে বসায় দেওয়া, তৈরি করা মানে হলো কাবাকে সম্মান করা না অবমাননা করা? অবমাননা করা। এগুলি সীমা লঙ্ঘন।
সামান্য এটা একটা উৎসব হিসাবে যদি সামান্য কিছু করে থাকে সেটি ভিন্ন বিষয়, কিন্তু অবশ্যই সীমালঙ্ঘন সেগুলি বর্জন করা উচিত। প্রশ্ন করেছেন মানুষের মৃত্যুর পর যে মাইকিং করা হয় তাতে বলা হয় একটি শোক সংবাদ, এই শোক সংবাদটি বলা যাবে কি না, কোরআন ও হাদিস দ্বারা জানিয়ে বাধিত করবেন। এই ধরনের মাইকিং করা, কোনো মানুষ মারা গেলে তার মৃত্যু সংবাদ প্রচার করা দুই ধরনের। একটি হচ্ছে মাইক নিয়ে চতুর্দিকে মাইকিং করা, যাতে সেই ব্যক্তি জনপ্রিয় বলে প্রমাণিত হয়, এটি বোঝানোর জন্য করা, এমনটি শরীয়তে জায়েজ নেই, এটিকে নিষেধ করা হয়েছে স্পষ্টভাবে। দ্বিতীয় হলো যে জায়গার মানুষ সেখানকার মানুষদেরকে, প্রতিবেশীদেরকে অবগত করার জন্য যে অমুক মৃত্যুবরণ করেছেন, তার জানাজা অমুক সময়, এতটুকু যদি স্বল্প পরিসরে হয় ওই জায়গায়, তাহলে সেই সংবাদটুকু দেওয়া যাবে। দলিল যেমন সহিহ বুখারীর হাদিস, নাজ্জাশীর বাদশাহ, হাবশার বাদশাহ যখন মারা গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলে তিনি ঘোষণা দেওয়ালেন জানাজার সালাতের জন্য, সবাই যেন জানাজার সালাতে যেতে পারে, আওয়াজে জানালেন। এটা থেকে এতটুকু বোঝা যায় যে যাদের মাঝে মানুষটি মারা গেছে তাদের মাঝে শুধু এতটুকু অবগত করা যে অমুক মারা গেছে, অমুক সময় জানাজা, এতটুকু পরিসরে হলে সেটি জায়েজ হবে। আর মাইকিং করে সর্বত্র তার জনপ্রিয়তা ছড়িয়ে দেওয়া ইত্যাদি, এই সমস্ত চিন্তায় এগুলি জাহিলি স্বভাব, সেটি শরীয়তে নিষিদ্ধ, তা বৈধ নয়। শোক সংবাদ একজন মুসলিম মারা গেলে অপর মুসলিমেরা ব্যথিত হবে, এটা স্বাভাবিক, এবং এই ব্যথিত হওয়ার সময়সীমা 3 দিন পর্যন্ত রয়েছে। বিশেষ করে যারা আত্মীয়তা বা আরো গভীর সম্পর্ক তাদের, সেই হিসাবে যদি শোক বলে অসুবিধা নেই, তবে এটি 3 দিনের পরে আর শোক বলার সুযোগ নেই। এই জন্য সবচেয়ে উত্তম হলো শোক সংবাদ না বলে মৃত্যু সংবাদ বলা, এটি হলো সবচেয়ে উত্তম, নিরাপদ। আল্লাহু তাআলা আ'লাম। প্রশ্ন করেছেন জামাতে নামাজ পড়ার সময় পায়ের কানে আঙ্গুল লাগানো যাবে কি না? জবাব, জামাতে সালাতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে পায়ের কানে আঙ্গুল নয়, গোটা পাটাই লাগাতে হবে। সহিহুল বুখারীর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়াতাম, তিনি আমাদের কাতারকে সোজা করে দিতেন এবং নির্দেশ দিতেন কাতার ঠিক করার। তখন আমাদের একজন আরেকজনের কাঁধের সাথে কাঁধ, আরেকজনের হাঁটুর সাথে হাঁটু এবং পায়ের সাথে পা, এই 3 জায়গায় মিলে যেত। আমাদের সমাজে 2 ধরনের নিয়ম রয়েছে। একটা কি, আমাদের আহলে হাদিসদের মাঝে একটা ভুল রয়েছে, এই ভুল যে আমরা চেষ্টা করি পায়ের সাথে পা মিলানোর, ওই কনিষ্ঠ আঙ্গুল ছোট আঙ্গুলটারে মেলাই, আর জায়গা এত বেশি নেই যার ফলে কাঁধের সাথে কাঁধ কখনো মিলানো সম্ভব হয় না। এটি ভুল, কখনো ঠিক নয়। আরেক শ্রেণী ভাইরা করি কি, তারা বলি কাঁধে কাঁধ মেলাই আর পায়ে পা, দুটো পা একত্র করে দাঁড়িয়ে 2 ব্যক্তির মাঝে বিশাল ফাঁকা করে রেখে দেই, এটাও ভুল। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, সাহাবীরা কাতারবন্দী হয়েছেন, সেখানে হচ্ছে কাঁধের সাথে কাঁধ লাগবে, হাঁটুর সাথে হাঁটু লাগবে, পায়ের সাথে পা লাগবে, তাহলেই সেটি হবে সঠিক। অতএব যখন আমরা সালাতে জামাতে দাঁড়াবো কাতারবন্দী হয়ে, তখন নিয়ম হচ্ছে প্রতিটি ব্যক্তি তার 2 কাঁধ এর সমপরিমাণ জায়গায় 2 পা রাখবেন। তাহলে যিনি স্বাস্থ্যবান মানুষ তার উপরটাও বড় হবে, নিচেও বড় জায়গা দরকার হবে। আর যিনি কম স্বাস্থ্যের মানুষ, উপরটাও চিকন হবে, নিচেও জায়গাও ছোট হবে। প্রতিটি মানুষ তার 2 কাঁধ বরাবর 2টি পা রেখে দাঁড়ালে
কাঁধের সাথে কাঁধ মিলবে, পায়ের সাথে পা মিলবে, এটি হওয়া উচিত। এটি হলো সুন্নাহ। প্রসব করে টিস্যু পেপার ব্যবহার করার প্রয়োজন আছে কি না, টিস্যু ব্যবহার না করলে নাকি নাপাক থাকতে হয়, ইহা কি সঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের যুগে তো টিস্যু পেপার ছিলই না। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামগণ সারা জীবনেই নাপাক ছিলেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। এত দৃষ্টতামূলক কথা কোনো মুসলিমের বলা উচিত নয়। এতটুকু বলবে যে পেশাব পায়খানা থেকে পরিচ্ছন্ন পবিত্র না হলে নাপাক থাকবে, এটা বলবে। কিন্তু পরিচ্ছন্ন কি দিয়ে হবে? ইসলামে পবিত্র পরিচ্ছন্ন হওয়ার প্রথম মাধ্যম, 1 নম্বর মাধ্যম হলো পানি। পানি পানি না পেলে বিকল্প হলো ঢিলা কুলুক, পানির বিকল্প। কিন্তু আজকে বিকল্পটাই 1 নম্বর করে দিয়ে পানিটাই নরমাল করে দিয়েছে, উল্টা দিকে চলে। এই যে আগে বললেন না আমাদের ডক্টর ইমাম হোসেন সাহেব, মানে যেটার আসল ভিত্তি নাই ওটারই গুরুত্ব বেশি, আর যেটার ভিত্তি আসল আছে সেটারই গুরুত্ব হারিয়ে যাচ্ছে। অবস্থাগুলি এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের যুগে টিস্যু পেপারও ছিল না, ব্যবহারও হয় নাই, আর এখন টিস্যু পেপার ছাড়া নাকি পবিত্রই হওয়া যায় না। হ্যাঁ, যদি কারো এমন হয় তিনি অসুস্থ, পানি ব্যবহারই যথেষ্ট হচ্ছে না, তাকে এই ধরনের ঢিলাকুলুপের প্রয়োজন হবে, তাহলে অসুস্থতার কারণে যদি কেউ ব্যবহার করে থাকে সেটি সীমাবদ্ধ টয়লেট বাথরুমের ভিতরেই হবে। কাপড়ের ভিতর হাত ঢুকায় দিয়ে মানুষের সামনে ঘুরে বেড়াবে এমন নির্লজ্জ কাজ কখনো ইসলামে জায়েজ নেই। এই নোংরা কাজ ইসলাম কখনো শিক্ষা দেয় নাই। এটা চরম বেহায়াপনা কাজ, যেখানে নির্দেশই হলো টয়লেট বাথরুম ছাড়ার জন্য মানুষের দৃষ্টির বাইরে চলে যাবে, আড়ালে চলে যাবে, আর সেখানে মানুষের সামনে কাপড়ের ভিতরে হাত ঢুকাই দিয়ে নাচাকুদ্দা শুরু করে দেয়। এত জঘন্য কাজ ইসলামে হইতে পারে না। কেউ যদি অসুস্থ হয় তাহলে তিনি টিস্যুর প্রয়োজন হলে নেবেন, কিন্তু সেটি সম্পূর্ণ ভিতরে বাইরে নয়। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন করেছেন জামাতে নামাজ পড়ার পরে মোনাজাত করা যাবে কি না। ডক্টর ইমাম হোসেন সাহেব সুন্নাত বেদাতের পরিচয় দিতে গিয়ে বলেছেন তিনি মিলাদ পড়া আর কিয়াম করা যাবে কি না। এটাও ডক্টর ইমাম হোসেন সাহেব তিনি তার প্রশ্নের মধ্যে সব মিলাদ কত প্রকার হয় সেটাও তিনি বলে দিয়েছেন। ওয়াজ মাহফিলে বক্তৃতা করার জন্য বক্তার কন্ট্রাক্ট চুক্তি করে টাকা নেওয়া যাবে কি না। জবাব, যদি যারা আমন্ত্রণ জানাবে তারা টাকা না দেয় তাহলে করা যাবে, আর যদি তারা স্বেচ্ছায় সম্মান দেখায় তাহলে যাবে না। অবস্থাটা 2 রকমই হয়ে গেছে। আজকে বক্তব্য রেখেছেন অধ্যাপক ডক্টর আহমদুল্লাহ তিরিশালী সাহেব। ওনার বাবা একজন প্রসিদ্ধ বাগ্মী ছিলেন, আব্দুস সাত্তার তিরিশালী, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার কাছ থেকে শোনা, তিনি বললেন যে এক মাহফিলে গেলাম কঠিন শীতের রাতে, মাহফিলে গেলাম, বক্তব্য খুব সুন্দর হলো, সকলেই খুব গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে বক্তব্য শুনল। গভীর রাত 1টা 2টা পর্যন্ত মাহফিল শেষ হলো, সবাই আপন আপন বাড়িতে চলে গেল। আমি আব্দুস সাত্তার ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিলাম, কারো বাড়িতে আমার একটু জায়গাও হলো না। কি করলাম? কঠিন শীত, কোথায় যাব? এই যে খড়খোটাগুলিতে আপনারা বসেছেন, এই খড়গুলি জ্বালায় আগুন জ্বালায়, এই আগুন পোহাতে পোহাতে রাতটা কাটলো। পরের দিন সকালেও খুঁজে পাওয়া গেল না। তো বক্তার সাথে যদি এই ধরনের সম্মান দেখায় তাহলে বক্তা কি করতে পারে? এখন বলেন কি করতে পারে? বাধ্য হয়ে বলবে আপনার ওখানে যাব যদি এই দেন আর সেই দেন। কি বলেন, ঠিক কি না?
এটা বাধ্য, মানুষই জুলুম করে এটা নিয়ে আসছে। তো আমরা বলবো যে কোনো জিনিস তার সীমারেখা অতিক্রম হলেই সেটা কি হয়ে যায়? অন্যায় হয়ে যায়। এখন বক্তা তো অনেক রকম মানুষ, এখন বক্তা এটাকে কেউ পেশা হিসেবে গ্রহণ করেছে, এটাই পেশা, দাওয়াতি কাজ হোক আর নাই হোক, মানুষ হেদায়েত পাক আর না পাক এটা চিন্তা না, কেমনে মানুষকে মজাইতে হবে, জমাইতে হবে সেটার জন্যই। তো এই ধরনের যদি উদ্দেশ্য থাকে, সবগুলির এই জবাব হলো একটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যিনি তার সহযোগিতা ভাড়া বা পাথেয় ইত্যাদি নেবেন, সেটিও হবে তার একটি সহযোগিতা গ্রহণের জন্য মাত্র, এটি একটি ব্যবসা হিসাবে নয়। আর যারা আমন্ত্রণ জানাবেন তাদেরও উচিত যথাযথ সম্মান করা, তাহলে বিষয়টি ঠিক থাকে। আমরা সকলেই সকলের বিষয়টি ঠিক রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। শেষ করি আজকে, আর দীর্ঘ করতে চাই না। পরিশেষে আবারও আপনাদেরকে সকলকে বিশেষভাবে আহ্বান জানাই, তাওহীদের পথে আমাদেরকে